আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমাদের সাথে কথা ছিল যে আজ 10টায় একটি ক্লাস নিয়ে হাজির হব। তো তারই ধারাবাহিকতায় আমি চলে আসছি। তোমরা একটু দ্রুত সকলেই চলে আসবে, হ্যাঁ? একটু দ্রুত সকলেই চলে আসবে। আর শুরুতে হচ্ছে তোমরা আমাকে একটু জানিয়ে দাও আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দিবা। এরপরেই আমরা আমাদের আলোচনা শুরু করব। ওকে, মাশাআল্লাহ। আর আমি শুরুতেই তোমাদেরকে একটু অনুরোধ করব, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও তো। সবাইকে একটু মেনশন করে দাও যেন সকলেই চলে আসতে পারে। ওকে, এই মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করে ফেলেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তোমরা একটু সবাইকে মেনশন করে দিবা, হ্যাঁ? সবাইকে মেনশন করে দিবা। এরপরে আমরা ক্লাসটি শুরু করছি। আমরা আজকে আলোচনা করব তোমাদের যেহেতু এইচএসসি 26 এবং 27, তোমরা জানো যে 2020 সাল থেকে একদম 25 সাল পর্যন্ত বলা চলে একটা শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাসের বাইরে 3টা গ্রামাটিক্যাল আইটেম, একটা হচ্ছে আর্টিকেল, একটা প্রোনাউন রেফারেন্স, আর একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই 3টা আইটেম হচ্ছে তোমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, তথা বিগত বলতে পারে 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, এই 5টা ব্যাচে কিন্তু পড়ে নাই তারা এই 3টা আইটেম। তোমাদের কিন্তু সেটা যুক্ত হয়েছে। আর তাই তুমি দেখেছো কয়েকদিন আগে আমি প্রোনাউন রেফারেন্সের ক্লাস নিয়েছি, দুইটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোনাউন রেফারেন্স একদম A to Z ক্লিয়ার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা আলোচনা করব আরেকটি টপিক নতুন, সেটা হচ্ছে আর্টিকেল নিয়ে আলোচনা করব। এবং আর্টিকেলে অলরেডি আমি আমার পেইড ব্যাচে 2টা ক্লাস নিয়েছি। আজকে একটি ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিলাম। আজকে আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব। আমরা 2টা ক্লাসে হচ্ছে 4টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছি, আর আজকে হচ্ছে আর 5টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। আজকে এই 5টি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ যে আর্টিকেল আইটেমটা তোমার কাছে কত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দেখো, তোমরা সারাটা জীবন শুধু রুলস 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 পড়ো, কিন্তু আসলে গ্রামারটা সম্পূর্ণ রুলস নির্ভর না হয়ে তোমাকে অর্থ নির্ভর এবং কিছু টেকনিক এবং ট্রিক্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে তোমাকে শিখতে হবে। সেই বিষয়টি তুমি আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবে ইনশাআল্লাহ। সো চলো আমরা ক্লাস শুরু করছি। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, আর প্রত্যেকটা শূন্য স্থানে কোথায় কোনটা বসছে, কেন বসছে, এই ব্যাখ্যা বিশ্লেষণ আমি ক্লিয়ার করব। সো চলো আর দেরি না করে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আসো দেখি কি আসছে। দেখো, প্রথমত আসছে আমরা আলোচনা করব হচ্ছে আজকে কুমিল্লা বোর্ড। একটু বলো তো তোমরা কুমিল্লা বোর্ডের কে কে আছো, আমাকে একটু বলো তোমরা কুমিল্লা বোর্ডের কে কে আছো। আমরা যেহেতু কুমিল্লা বোর্ড আলোচনা শুরু করছি, শুরুতে একটু জানিয়ে দাও কুমিল্লা বোর্ডের তোমরা কে কে আছো। আচ্ছা দেখো, শুরু হলো। অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ, ইজ ট্রু, সে হচ্ছে সত্য, টু হিজ ওয়ার্ডস, তা ওয়ার্ডস মানে এখানে কথা বোঝানো হচ্ছে, মানে তার কথা। এখানে ওয়ার্ডস মানে আর শব্দ বলা যাবে না, এখানে ওয়ার্ডস মানে হচ্ছে কথা। তো একজন সৎ মানুষ, সে তার কথাই সবসময় সত্য থাকে। সো দেখো, এই দেখো ভাইয়া হিজ আসতে দেখছো, এই তো হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? এই দেখো পসেসিভ
পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই তো? আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখ, আর ওয়ার্ডটা কি? নাউন। ওয়ার্ডটা হচ্ছে নাউন। আমরা টেকনিকের মাধ্যমে পড়েছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। কেমন? তুমি দেখো, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। তুমি যদি বলো যে মাই বুক, হ্যাঁ, মাই বুক, দেখো মাইটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, বুকটা কি? নাউন। তুমি কি এখানে কোন সময় বলো মাই আ বুক, মাই অ্যান বুক, মাই দা বুক? বলি আমরা? এটা বলি না। দেখো তো আমরা বলছি মাই হ্যান্ড। দেখো মাই একটা, হ্যান্ড একটা। মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যান্ডটা কি? নাউন। তাহলে এর মাঝে কি কোনো আর্টিকেল আমরা বসাই না। তথা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। সো সেই ক্ষেত্রে এখানে কি দিব বলো তো? সকলে একটু অ্যান্সার করবা। আমার প্রাণপ্রিয় প্রত্যেকটা শিক্ষার্থী, তোমরা কিন্তু অবশ্যই 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 অ্যান্সার করবা। ওকে, অবশ্যই অ্যান্সার করো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি তোমার সাইবা আমিন অ্যান্সার করে দিয়েছে, সোমাইয়া আক্তার অ্যান্সার করে দিয়েছে, এম আর ইয়াসিন আরাফাত অ্যান্সার করে দিয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে an honest man is true to his words, তার কথাই সে সবসময় সৎ থাকে। দেখ এরপরে he does not deviate। deviate মানে হচ্ছে তোমার বিচ্যুত হওয়া। হ্যাঁ, ডেভিয়েট শব্দের অর্থ হচ্ছে তোমার কি? বিচ্যুত হওয়া। ওকে, দেখো হি ডাজ নট ডেভিয়েট, সে বিচ্যুত হয় না ফ্রম থেকে। এই এখানে কি? আল্লাহ, এখানে কি টাইপে একটু ভুল করলো কিনা? এখানে মনে হচ্ছে টাইপে একটু ভুল করছে রে। এখানে দাঁড়া, আমার কাছে কেমনটা লাগে খেয়ালও করলাম না। এখানে হচ্ছে, দাঁড়াও, আমার কাছে এখানে একটা বই আছে, সে বই থেকে দেখছি। হ্যাঁ, হি নোস, এখানে মূলত পথ অফ অনেস্টি, এখানে আছে পথ, এই দেখেন, এইখানে একটু বসবে, পথ অফ অনেস্টি, HONESTY, অনেস্টি। এরপরে এখানে হবে হচ্ছে হি নোস। ওকে, আর দেখো পথ অফ অনেস্টি যদি হয়, তোমরা একটু বলো তো, যদি ভাইয়া এই লাইনটা হয় যে পথ অফ অনেস্টি, দেখছো শূন্য একটা ওয়ার্ড, তারপরে কি আসছে? অফ আসছে। গত ক্লাসে তোমরা যারা পেইড বেসে আছো শিখেছো, বলো তো পথ অফ অনেস্টি যদি হয়, তাহলে এইখানটাতে আমরা কি দিব বলো তো? সততার পথ কি নির্দিষ্ট করে ফেলেছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি দিব আমরা? অবশ্যই এখানে আমরা দা ব্যবহার করব। মাশাআল্লাহ, এই তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে দা পথ অফ অনেস্টি, দা পথ অফ অনেস্টি, সততার পথ। দেখো তাহলে হি ডাজ নট ডেভিয়েট, সে বিচ্যুত হয় না, সে সরে যায় না ফ্রম থেকে, দা পথ অফ অনেস্টি, সততার পথ থেকে সে সরে যায় না। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপর এখানে হি নোস, সে জানে, দ্যাট, যে ট্রু হ্যাপিনেস, দেখো ট্রু হ্যাপিনেস, সত্যিকারের যে সুখ, কনসিস্ট, এই দেখো কনসিস্ট মানে আমরা জানি কি? গঠিত, তাই না? কনসিস্ট, গঠিত, সত্যিকারের সুখ, সত্যিকারের সুখ হচ্ছে গঠিত। সবাই অ্যান্সার করবা, সবাই কিন্তু অ্যান্সার করবা। হ্যাঁ, আচ্ছা, সত্যিকারের সুখ গঠিত ইন অনেস্টি, এই দেখো অনেস্টি, অনেস্টি মানে কি ভাইয়া? সততা, তাই না? অনেস্টি মানে কি? সততা। দেখো সততা এটা কোন প্রকারের নাউন? তুমি বলো, কোন প্রকারের নাউন বলতে পারবা? সততা কোন প্রকারের নাউন? হ্যাঁ, সততা, সভ্যতা। ভাইয়া এগুলা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? নো, কোনো কিছুই কিন্তু করা যায় না। তাহলে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। দ্যাট মিনস এটা আনকাউন্টেবল নাউন, তাই না? কোন নাউন এটা বলো তো? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, তাই না? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কি কোন আর্টিকেল বসে বলো? আনকাউন্টেবল নাউনের আগে কোন আর্টিকেল বসে ভাইয়া? নো, আনকাউন্টেবল নাউনের আগে কোন আর্টিকেল বসে না। সো আমরা সি নাম্বার অ্যান্সার তাহলে কি দিচ্ছি? তাহলে সি নাম্বার অ্যান্সার দিচ্ছি আমরা ক্রস, তাই না? যে কোন আনকাউন্টেবল নাউন এর আগে কোন আর্টিকেল বসে না, কোন আর্টিকেল বসে না। আচ্ছা, এরপর আসো, দেখো আরো কি আসলো? হি ডাজ নট ফল, সে পতিত হয় না। ভিকটিম, দেখো ভিকটিম মানে কি জানো? শিকার, সে শিকার হয় না, শিকার হয় না। হ্যাঁ, হি ডাজ নট ফল ভিকটিম, সে শিকার হয় না কিসের? এই দেখো গ্রিড, গ্রিড মানে কি ভাইয়া? লোভ, সে লোভের শিকার হয় না। এখন দেখো তো লোভ, লোভ ভাইয়া, লোভটা কি ধরা যায়, ছোঁয়া যায়? হ্যাঁ, কিন্তু কি অনুভব করা যায়। তথা এই যে লোভ, গ্রিড, এটাও কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন। তাহলে এখন দেখো আনকাউন্টেবল নাউন এর আগে তাহলে আমরা এখানে কি দিব? তাহলে ক্রস, তাই না? তাহলে এখানেও আমরা কি দিব বলতো? হ্যাঁ, আনকাউন্ট। তাহলে গ্রিড এটাও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। সো আমরা এখানেও কি দিব? তাহলে ক্রস ব্যবহার করছি, তাই না? ওকে, তাহলে এখন দেখো, তাহলে হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, সে
লোভে আক্রান্ত হয় না, লোভে আক্রান্ত হয় না। দেখো হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, হ্যাঁ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে অতিশয় লালায়িত, হ্যাঁ অতিশয় লালায়িত, হ্যাঁ অতিশয় লালায়িত। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, সে অতিশয় লালায়িত না, এই দেখো ওয়ার্ল্ডলি প্রপার্টি মানে পার্থিব সম্পত্তি, দেখছো কিসের, এই দেখো পার্থিব সম্পত্তি, কিসের প্রতি, পার্থিব, ওয়ার্ল্ডলি মানে কি পার্থিব, এই দুনিয়াবি পার্থিব সম্পত্তির প্রতি সে অতিশয় লালায়িত না। দেখো নির্দিষ্ট করে ফেলেছে কিন্তু, তাই না, যে পার্থিব সম্পত্তি, পার্থিব সম্পত্তি নির্দিষ্ট একটা, যে কোন সম্পত্তি, পার্থিব সম্পত্তি, দুনিয়াবি সম্পত্তির প্রতি সে অতিশয় লালায়িত না। তাহলে এটাও কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। নির্দিষ্ট করে বুঝাইলে আমরা কি ব্যবহার করব বলতো, আমরা কি ব্যবহার করব বলতো ভাই, একটু অ্যান্সার করো তো, একটু অ্যান্সার করো তো, তাহলে কি ব্যবহার করব, জি থ্যাংক ইউ, তাহলে আমরা এখানেও ব্যবহার করব দা, তাহলে দা ওয়ার্ল্ডলি প্রপার্টি পার্থিব সম্পত্তি, তাই না, পার্থিব সম্পত্তির প্রতি অতিশয় লালায়িত না, অতিশয় লালায়িত না। আচ্ছা এরপরে দেখো কি আসছে, এই দেখো অনেস্ট ম্যান, দেখো তো ভাইয়া অনেস্ট ম্যান, হ্যাঁ দেখো তো এইটা কি ম্যান, ম্যানটা তো নাউন, এটা তো আমরা জানি, আর নাউন এর আগে কে বসে বলতো, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তাই না ভাইয়া, তাহলে এটা কি হবে বলতো, এটা কি অ্যাডজেক্টিভ। আর শূন্য স্থানের পরে যদি একটা ওয়ার্ড থাকে এবং সেটা যদি নাউন হয় তাহলে সেখানে আমরা এ অথবা এন বসাই। আর যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন, যদি এরকমটা হয় তাহলে সেই শূন্য স্থানে কি বসে বলতো, কি এ অথবা এন কিন্তু বসে। তাহলে এখানে বলতো কি দিব, এখানে বলো কি দিব, মাশাআল্লাহ মুসাফির আনসার করে দিয়েছে, সোমাইয়া আনসার করে দিয়েছে, ফারহানা, ইয়াসমিন, সাইবা, আমিন, রাজিয়া, সুলতানা, ওরে মাশাআল্লাহ সবাই আনসার করছে। তাহলে আমরা কি দিব এখানে, এন, তাই না ভাইয়া। তো দেখো এন অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ, এই দেখো অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে কি জানো, বিরত থাকা, বিরত থাকা, বিরত থাকে, এই দেখো হিমসেলফ নিজেকে বিরত রাখে, হ্যাঁ ফ্রম কারাপশন, কারাপশন মানে কি রে, দুর্নীতি, তথা দুর্নীতি থেকে সে নিজেকে বিরত রাখে। হি ডাজ নট মিক্স, এই দেখো মিক্স উইথ, মিক্স উইথ মানে কি জানো, মেশানো, মিক্স উইথ মানে হচ্ছে মেশানো, হি ডাজ নট মিক্স উইথ, সে মেশে না, সে মেশে না, হ্যাঁ মেশায়, মেশে না, মেশে না, মেশে না, কারণ এই দেখো কারাপ্টেড পিপুল মানে কি দুর্নীতিবাজ লোকজন, তাই না, দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতিবাজ লোকজনের সাথে সে মেশে না, কোন লোকজনের সাথে, দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ, দেখো তো ভাইয়া বিষয়টাকে মানে ভালো মানুষ, দুর্নীতিবাজ মানুষ, তাতে একটা শ্রেণীকে নির্দিষ্ট করে ফেলেছে। নির্দিষ্ট করলে সেখানে আমরা কি বসাবো একটু আমাকে বলো তো, হ্যাঁ তোমরা একটু বুঝে বুঝে আনসার করবা, ঠিক আছে, একটু বুঝে বুঝে আনসার করবা তাহলে ভালো লাগবে। তাহলে এখানে কি দিব আমরা, অবশ্যই এখানে আমরা দা ব্যবহার করব, তাই না ভাইয়া। আচ্ছা তাইলে দা কারাপ্টেড পিপল, দুর্নীতিবাজ জনগণকে সে সাথে সে মেশে না। হি ইজ দা ম্যান, এই দেখো এই যে ম্যান, আগে ম্যান আসছে, এই দেখো এই যে অনেস্ট ম্যান, এখানে ম্যান আসছে, এই ম্যানটা আবার আসছে, এটা সহজ টেকনিক, সেটা হচ্ছে একটা শব্দ প্যাসেজের মধ্যে একবার আসছে, সেই শব্দটা যদি আবার দ্বিতীয়বার আসে, সেই শব্দটা যদি আবার দ্বিতীয়বার আসে, সেখানে আমরা কি ব্যবহার করি, কি দা ব্যবহার করি, তাই না ভাইয়া, সেই শব্দটাতে আমরা কি ব্যবহার করি, আমরা দা ব্যবহার করি, তাই না, আমরা দা ব্যবহার করি। ওকে তাহলে এখন দেখবো হি ইজ দা ম্যান, সে হচ্ছে এমন একজন মানুষ, এই দেখো হু ট্রাই, যে চেষ্টা করে, টু গেট প্লেজার, প্লেজার মানে কি রে, প্রশান্তি, তাই না, প্রশান্তি, প্রশান্তির চেষ্টা ফ্রম গুড ডিডস, ডিডস মানে কি কাজ, তাই না, ভালো কাজ থেকে, ভালো কাজ থেকে সে প্রশান্তি আশা করে, তাই না, প্রশান্তি আশা করে। ওকে এরপর দেখো গ্রিড, গ্রিড মানে কি লোভ, তাই না, গ্রিড ফর ওয়েলথ, সম্পদের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, লোভ, লোভ জিনিসটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ লোভ জিনিসটাতে, লোভটাকে আনকাউন্টেবল, তাহলে গ্রিড ফর তোমার হচ্ছে ওয়েলথ, সম্পদের প্রতি লোভ, এই লোভটা কি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন এর সাথে কি কোন আর্টিকেল বসে, নো, তাহলে কোন আর্টিকেল এখানে বসে না, না। স্যার হি ইজ আ ম্যান হলে কি ভুল হবে এখানে, হ্যাঁ এখানে তুমি এই যে এখানে এই যে একটা ম্যান, ম্যান একবার আসছে এরপর আবার আসছে না, তোমাকে কি শিখাইলাম যে তোমার একবার যদি একটা শব্দ আসে তাহলে তখন তো শব্দ এ অথবা এন বসে, ওই শব্দটাই, এই দেখো এই শব্দটাই যখন আবার দ্বিতীয়বার আসবে
তখন সেখানে দা ব্যবহার করতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওকে, তাহলে এখন দেখো ডাজ নট টাচ হিম, তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না। দেখো এরপর কি আসছে, পিপুল শুড ফলো, জনগণের উচিত ফলো করা, নাকি ফলো করা, ফলো করা, কি ফলো করবে, এই দেখো দা পথ, এই দেখো অনেস্ট পিপুল অফ দা সোসাইটি, বলো, এই দেখো দেখছো, এই দেখো অফ আছে, তোমরাই বলো এখানে কি হবে, দেখি এখন বলো, এই লাস্টে বলো এখানে কি হবে, তাহলে দেখি বলতে পারো কিনা, অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, তাহলে কি, মাশাআল্লাহ, হ্যাঁ, দা অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, সমাজের সমাজের সৎ মানুষের পথ অনুসরণ করা উচিত, তাই না? ওকে ওকে, জি জি, আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এখন একত্রে একসাথে, তোমরা তো জানো যে আমি একটা বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করাই, তাহলে আগে 10টা জায়গা ভেঙে ভেঙে বলে দিলাম, এখন একটা গ্লান্স বলে দিয়ে এরপরে হচ্ছে তোমাদেরকে অর্থ করে দিবে একসাথে, তাই না? দেখো এখানে এই দেখো হিজ আসছে, ওয়ার্ডস আসছে, মানে পসেসিভ, অ্যাডজেক্টিভ এবং নাউন, আমরা জানি এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ওকে, আচ্ছা এখানে কি ছিল, পথ অফ অনেস্টি, তাই না? এই সো এরকমটা ছিল, একটু ইয়ে আছে, এই দেখো অফ, তাহলে পথ অফ অনেস্টি, সততার পথ, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি ব্যবহার করি, দা পথ অফ অনেস্টি, সততার পথ অনুসরণ করে। ওকে, এবার দেখো এই যে অনেস্টি আনকাউন্টেবল নাউন, তাই তার আগেও কি কোনো আর্টিকেল দেওয়া যাবে না, ক্রস বসে। গ্রিড মানে কি লোভ, এটাও কি আনকাউন্টেবল নাউন, সো এটা কোনো আর্টিকেল দেওয়া যাবে না। ওকে, ওয়ার্ল্ডলি প্রপার্টি, পার্থিব সম্পত্তি, নির্দিষ্ট করেছে যে এই সম্পত্তির প্রতি তার কোনো অতিশয় লালায়িত কোনো লোভ নাই, সুতরাং এখানে কি দিব আমরা, দা ব্যবহার করব, তাই না? দেখো অনেস্ট ম্যান, অ্যাডজেক্টিভ আর নাউন, অ্যাডজেক্টিভ আর নাউনের আগে আমরা জানি এ অথবা এন বসে, যাতে এই এর উচ্চারণ অ এর মতো হয়েছে, হ্যাঁ, এখন তো আর এইস এর উচ্চারণ হ এর মতো নাই, অ অ, আমরা জানি এইস এর উচ্চারণ যদি অ অথবা আ এর মতো যদি হয়, তাহলে এখানে আর এ ব্যবহার করতে হয় না, এন ব্যবহার করতে হয়, তাই না ভাইয়া? অ্যান অনেস্ট ম্যান, তাই না? এবার দেখো এই যে করাপ্ট পিপুল, দেখছো মানে কি, দুর্নীতিবাজ জনগণ, নির্দিষ্ট করেছে, এখানে কি দিব আমরা, দা ব্যবহার করব। এই যে ম্যান আগে একবার আসছে, এই ম্যানটা আবার দ্বিতীয়বার আসছে, তাহলে আমরা কি দিব, অবশ্যই আমরা এখানে দা ব্যবহার করে দিব। শেষ, দেখো গ্রেট ফর ওয়েলথ, সম্পদের জন্য লোভ, কি আনকাউন্টেবল, তাহলে এখানে কি ক্রস, তাই না? আচ্ছা এবার দেখো এই যে অফ, অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, সমাজের সৎ লোক, নির্দিষ্ট করেছে, তার মানে এখানে আমরা কি দিব, দা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা কোথায় কোনটা কি বসবে সেটা আমরা ক্লিয়ার করেছি। স্যার ডি নাম্বার গ্রিড, আবারও ওই গ্রিড থাকলে তো এখানে আই কি বসবে না, দা বসবে না, না ভাইয়া এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে গ্রিড, এটা তো আনকাউন্টেবল রে ভাই, তো আনকাউন্টেবল কোথায় পাইছিল, এই যে গ্রিড লোভ, হ্যাঁ, আর এখানে হচ্ছে গ্রিড ফর ওয়েলথ, সম্পদের প্রতি লোভ, এখানে ওই অর্থে না ভাইয়া। আর আনকাউন্টেবল নাউনের আগে তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে তো কোনো আর্টিকেল তুমি দিতে পারবা না। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এখন একসাথে অর্থটা মিলাই, দেখি কি কি অর্থ আসছে, আমরা একসাথে অর্থগুলা বলে ফেলি। An honest man is true to his words, একজন সৎ মানুষ তার কথার প্রতি মানে সৎ থাকে, সতনিষ্ঠতা নিয়ে সে থাকে। He does not divide, সে বিচ্যুত হয় না, from the path of honesty, সততার পথ থেকে সে কখনোই বিচ্যুত হয় না। He knows, সে জানে, that, যে true happiness, সত্যিকারের যে ভালোবাসা, consist in honesty, সততা দিয়ে গঠিত। He does not fall victim to greed, সে লোভের প্রতি পড়ে যায় না, লোভের শিকার সে কখনো হয় না। He does not hanker after, সে অতিশয় লালায়িত না, the worldly property, পার্থিব সম্পত্তির প্রতি সে অতিশয় লালায়িত না। An honest man, একজন সৎ মানুষ, abstain himself from corruption, সে তার নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখে। He does not mix with the corrupt people, সে দুর্নীতিবাদ জনগণের সাথে কখনো মেশে না। He is the man, সে এমন একজন মানুষ who try to get pleasure, যে প্রশান্তি পাওয়ার চেষ্টা করে, from good deeds, ভালো কার্যাবলী থেকে। Good for wealth, সম্পদের প্রতি লোভ, does not touch him, তাকে স্পর্শ করতে পারে না। People should follow, জনগণের উচিত অনুসরণ করা, the path of the honest people of the society, সমাজের সৎ মানুষদের যে পদাঙ্ক, এগুলি অনুসরণ করা প্রত্যেকটা জনগণের উচিত। ওকে, আসলে এই কথা তোমার বাস্তব জীবনে পালন করার চেষ্টা করবা ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? সো আমাকে একটু বলো তো এই বোর্ড কোশ্চেনটা তোমরা কে কেমন বুঝেছো, একটু আমাকে বলো।
আমাকে একটু বলো 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 তো ভাইয়া, বলো। ওকে, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ ভাইয়া, দোয়া করি। ওকে, একটু বলো তো। একটু বলো তোমরা এই বোর্ড কোশ্চেনটা কে কেমন কি বুঝতে পেরেছো, বলো তো একটু। কে কত পার্সেন্ট বুঝতে পেরেছো? আমি তো একদম ভেঙে ভেঙে ধরে ধরে একদম খাওয়াই দিলাম। এখন বলো। পারবা না ইনশাল্লাহ? এভাবেই করেই কিন্তু আমাদের পেইড বেসও আলহামদুলিল্লাহ পড়াচ্ছি ইনশাল্লাহ, একদম ধরে ধরে এইচএসসি 26 এবং 27, হ্যাঁ, একদম ধরে ধরে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এভাবে ধরে ধরে পড়ানো হয়। এবং আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকার অফারে ভর্তি চলছে, বুঝছেন? আমাদের কোর্স ফি 1000 টাকা, তবে এখন 1000 টাকা না, এই যে আমাদের কোর্স ফি তো 1000 টাকা, কিন্তু এখন 1000 টাকা না, মাত্র আপনি 300 টাকায় ভর্তি হতে পারবেন, বুঝছেন? মাত্র 300 টাকা। যদি ভর্তি হতে চাও তাহলে 01710758536 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দ্রুত ভর্তি কনফার্ম করে ফেলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এইচএসসি 26 এবং 27 ধামাকা ক্লাস চলছে। ক্লাসগুলি যদি করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। একদম ভেঙে ভেঙে ক্লিয়ার করে যদি প্লাস পেতে চান, হ্যাঁ, ভালো করে পড়াটা যদি বুঝতে চান, আমাদের সাথে লেগে থাকতে হবে। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এরপরে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড, এই যে চট্টগ্রাম বোর্ডে আমরা চলে আসছি। আমরা এখন চট্টগ্রাম বোর্ডে চলে আসছি। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ, বাহ, সবাই দিয়ে বুঝে ফেলেছো। ওরে হেই, মাশাআল্লাহ, বাহ বাহ। আসলে কি বুঝছিস তোরা? এই আসলে কি বুঝছিস? না বুঝে যাবি কই ভাইয়া? একদম ভেঙে ভেঙে যেমনি খাওয়াই দিচ্ছি, না বোঝার তো তেমন কিছু দেখছিও না। হ্যাঁ, অবশ্যই পারবি ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আসো। চট্টগ্রাম বোর্ড 2019 কি আসছে? হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? প্যাট্রিয়টিজম মানে কি রে? দেশ প্রেম, তাই না? দেশ প্রেম। হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশ প্রেম। দেশ প্রেম কি? আচ্ছা স্যার, পেইড বেসিস চেঞ্জিং সেন্টেন্স কখন করাবেন বললে ভালো হয়? ভাইয়া নাইমুল হক সাহেব, এইটা শেষ হওয়ার পরেই পড়াবো, সেটা বলেছি, সেটা বলেছি বলেছি বলেছি। আচ্ছা, সোমাইয়া আক্তার লিখেছো, স্যার আর্টিকেল আগে এত সুন্দর ও সহজ ভাবে কোন স্যার পড়ায়নি, স্যার আপনি ইংলিশের জন্য বেস্ট। যাক, মাশাআল্লাহ, দোয়া করি আমার জন্য। হ্যাঁ, আচ্ছা দেখো এরপরে, তাহলে হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশ প্রেম কি? এরপরে দেখো, ইট ইজ নোবেল ভার্চু। দেখো নোবেল, নোবেল মানে কি জানো? মহৎ। নোবেল মানে কি? এই দেখো এখানে তিনটা শব্দ একটু খেয়াল করবা। এন ও বি এল ই, নোবেল। উচ্চারণটা কি? নোবেল। নোবেল 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 মানে হচ্ছে মহৎ। হ্যাঁ, মহৎ। আরেকটা হচ্ছে দেখো, এন ও ভিই এল, এন ও ভিই এল, নোভেল। নোভেল, হ্যাঁ, নোবেল মানে কি জানো? উপন্যাস। হ্যাঁ, উপন্যাস। আর দেখো এন ও বি এল ই, নোবেল। নোবেল, হ্যাঁ, নোবেল নোবেল বল, নোবেল। এন ও বি, না সরি, হচ্ছে ধরো, ও সরি, এন ও বিই এল, এন ও বিই এল, নোবেল। নোবেল মানে হচ্ছে তোমার নোবেল পুরস্কার, পুরস্কার, বুঝছেন? এই দেখো তিনটা শব্দ একটু খেয়াল করবা। নোবেল মানে হচ্ছে মহৎ, নোবেল, নোবেল মানে এটা, যদি এখানে নোবেল, এখানে নোবেল লিখেছি বাংলায়, কিন্তু উচ্চারণে একটু মুখটা অন্যরকম বলবে। দেখো এটা নোবেল, নোবেল মানে নোবেল পুরস্কার, যেটাকে ওই যে ইয়ার জন্য বিখ্যাত যে নোবেল পুরস্কারটা। আর নোবেল মহৎ, আর নোভেল উপন্যাস, বুঝছো? তিনটা শব্দ একটু খেয়াল করবা। দেখো নোবেল, এই ভার্চু, ভার্চু মানে কি ভাইয়া? গুণ। এখন দেখো নোবেল ভার্চু, মহৎ গুণ, তাহলে এই যে গুণ, এটা কি ভাইয়া নাউন হয়েছে, আর নোবেলটা কি অ্যাডজেক্টিভ হয়েছে। শূন্য স্থানে পারে দুইটা ওয়ার্ড, যেহেতু শূন্য স্থানে পারে দুইটা ওয়ার্ড, তাহলে প্রথমটা কি? অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কি? নাউন। তাহলে এখন তুমিই বলো অ্যান্সার কি হবে, বলো। এখন তুমি বলো তো ভাইয়া, তুমি বলো তো, এই বলো তো, বলো তো, বলো তো। সাইবা আমিন লিখে, স্যার এই সেম কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 আসছিল। ওরে মাশাআল্লাহ, তো ভালো তো। ইটি তার মানে বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হয়, তোমরা নিজেরাই প্রমাণ যে বোর্ড কোশ্চেন রিপিট হয়। এগুলা করো, ভালো করবে ইনশাআল্লাহ। তাহলে কি দেবো বলো তো? মাশাআল্লাহ, এইটা অ্যান্সার করে দিয়েছে। জাফর সিদ্দিক অ্যান্সার করে দিয়েছে, নোহ অ্যান্সার করে দিয়েছে। হ্যাঁ, সবাই অ্যান্সার করবা ভাইয়া, সবাই একটু অ্যান্সার করতে হবে, কিন্তু অ্যান্সার না করলে কিন্তু হবে না। দুষ্টু ছেলেমেয়েরা অ্যান্সার না করলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে ইট ইজ আ নোবেল ভার্চু, এটা হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার, এই দেখো ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করা, তাই না ভাইয়া? অনুপ্রাণিত করা, তাই না? ইট ইন্সপায়ার্স, এটা অনুপ্রাণিত করে। এই দেখো ম্যান, হ্যাঁ, ম্যান ম্যান। এই তাহলে বলো এখানে কি দিবা? এটা, এটা যদি না পড়ো, এটা যদি না পড়ো তাহলে কিন্তু বিয়ে হবে না তোমার, ঠিক আছে? এটা না পারলে বিয়ে হবে না। এই বলো।
বি নাম্বার বলো কি হবে? ম্যান। কারণ কতবার আসতেছে এই শব্দটা, কতবার যে আসলো এই ম্যান। ম্যানটা কি? নাউন। তা শূন্য স্থানের পর একটা ওয়ার্ড এবং সেটা নাউন যদি হয় তাহলে কি দিব আমরা? এ অথবা এন, তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো, ইট ইন্সপায়ার আ ম্যান, এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে টু ডেডিকেট। ডেডিকেট মানে কি রে? উৎসর্গ করা। তাহলে উৎসর্গ করতে হিজ লাইফ, তার জীবনকে, টু দা ফ্রিডম। ফ্রিডম মানে কি? স্বাধীনতা এন্ড ডেভেলপমেন্ট। এই দেখো, ডেভেলপমেন্ট মানে কি? উন্নতি, স্বাধীনতা এবং উন্নতির প্রতীক অফ হিজ কান্ট্রি। ভাইয়া একটু আগে দেখ তোকে করাইলাম, এই দেখ হিজ আর এই দেখ কান্ট্রি, একটু খেয়াল করে দেখি তো এটা অ্যান্সার করতে পারিস কিনা। হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছিস না ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর কান্ট্রিটা কি? নাউন। তাহলে এখন তুই বলতো ভাইয়া সি নাম্বার অ্যান্সার কি হবে? হিজটা যে পসেসিভ অ্যাডজেক্টিভ এটা তো বুঝো, বেসিকের ক্লাস যদি তোমার করা থাকে, যে আই এর পসেসিভ কি? মাই, উই এর পসেসিভ আওয়ার, ইউ এর পসেসিভ ইয়োর, হির পসেসিভ হিজ, শির পসেসিভ হার, ইটের পসেসিভ ইটস, হ্যাঁ, তারপর দের পসেসিভ দেয়ার। পড়ছি না আমরা এটা? তাহলে এখন হিজ এটা কি? পসেসিভ। আর কান্ট্রিটা নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কোন আর্টিকেল কি? আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। এই দেখ, তাহলে তুই নিজেই বুঝলি, তাহলে তুই নিজেই বুঝলি এখানে কি আর্টিকেল দেওয়া যাবে? বলো, এখানে আর্টিকেল দেওয়া যাবে ভাইয়া? যাবে না। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সৃজন পাল অ্যান্সার করেছে, রাকিব হাসান অ্যান্সার করে দিয়েছে, শেখ ফাহিম অ্যান্সার করে দিয়েছে, মুসাফির অ্যান্সার করে দিয়েছে, সোমাইয়া আক্তার অ্যান্সার করে দিয়েছে, আদিল রেজা সুহান অ্যান্সার করেছে, সাইবা আমিন। মাশাআল্লাহ। এই তো, এরপর দেখো ভাইয়া এইখানে একটা ম্যান ছিল, হ্যাঁ, এই ম্যানটাকে আবার আসছে না এখানে? তাহলে বলো, বলো তাহলে কি দিব? বলো, এটা বল। এই ম্যান একবার আসছে, এ অথবা এন দিছি, এখানে কি? হ্যাঁ, মাশাআল্লাহ। এই তো গুড। হ্যাঁ, দেখছো কত সহজ। দা ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, দেশপ্রেমহীন একজন মানুষ, ইজ নো বেটার, সে বেশি একটা ভালো না, দেন এই দেখো বিস্ট। ভাইয়া বিস্ট মানে কি? পশু। পশু এটাকে একটা নাম না? নাম, তারপর এটাকে একটা নাউন। নাউন শূন্যস্থানে পরে একটা ওয়ার্ড এবং যদি সেটা নাউন হয়, শূন্যস্থানে পরে একটা ওয়ার্ড এবং সেটা যদি নাউন হয়, যদি সেটা নাউন হয় তাহলে তুমি বলো, শূন্যস্থানে পরে একটা ওয়ার্ড এবং সেটা যদি নাউন হয় তাহলে কি দিব? হেই মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, সে পশুর চাইতে ভালো না, তার মানে পশুর চাইতেও খারাপ। দেখছেন? আর ট্রু প্যাট্রিয়ট, এ দেখো, আর ট্রু প্যাট্রিয়ট, সত্যিকারের দেশপ্রেমিক। কারণ প্যাট্রিয়ট মানে কি রে? দেশ, দেশপ্রেমিক, দেশপ্রেমিক। হ্যাঁ, আর ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক, ইজ অনার্ড, সে সম্মানিত হয়, সম্মানিত হয়, বাই, দ্বারা, কাদের দ্বারা? হিজ কান্ট্রিমেন। কান্ট্রিমেন মানে কি? দেশবাসী, তাই না? এই দেখো, দেশবাসীদের দ্বারা। ভাইয়া দেখতো তাইলে, বাই হিজ কান্ট্রিমেন, তার দেশবাসীর দ্বারা, তার দেশবাসীর দ্বারা, বলে বাই, এরপরে আর কি এখানে কিছু বসে? তুই নিজের সেন্সে দেখ, অর্থ অনুযায়ী বসে কোনো কিছু? বাই হিজ কান্ট্রিমেন, তার দেশবাসীদের দ্বারা, তাই না? তার মানে এখানে কি? নো আর্টিকেল। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর কি আসছে? হি থিঙ্ক, সে চিন্তা করে, চিন্তা করে, হি, এই যেখানে থিংস হয়েছে এই জন্য, হি থিংস, সে চিন্তা করে, ফর, জন্য, এই দেখ, বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। তুই বল এখানে কতবার এটা দেখাইছি, কতবার দেখাইলাম, কতবার আসলো। তো তুমি যে বারবার রুলস পড়ো ভাইয়া, কি এরা তো রুলস পড়ো তোমরা? দেখো তো ঘুরে ফিরে এই 10টা শূন্যস্থান করতে কি 4-5টা রুলস লাগতেছে, 4-5টা টেকনিক লাগতেছে। এই তোরা এত রুলস পড়িস কিসের জন্য ভাইয়া? তাহলে কি দিব? এই তো, দা বেটারম্যান মানে কি রে ভাইয়া? মঙ্গল, তাই না? দা বেটারম্যান অফ হিজ কান্ট্রি, তার দেশের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এবার দেখো, অন, এই যে অন দা কান্ট্রি আমরা জানি, তাই না? অন দি, অন দা কন্ট্রারি, অন দা কন্ট্রারি, তাই না? অন দা কন্ট্রারি মানে কি রে? অপর পক্ষে। এটা তো এমনি বুঝিস তোরা, অপর পক্ষে, এটা তো একটা ফিক্সড এক্সপ্রেশন। অন দা কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড মানে কি? অপর পক্ষে, অন্যথায়, তাই না? অন দা কন্ট্রারি, অপর পক্ষে, অপর পক্ষে কি? এই দেখো, আনপ্যাট্রিয়টিক ম্যান, দেখছো মানে কি? দেশপ্রেমহীন, দেশ প্রেমহীন, দেশ আর কি ম্যান, মানুষ। তাহলে এটা, এটা কি? তাহলে এটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। আর এটা কি ভাইয়া? নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে তুমি বলো কি দিবা? তাহলে এই যে ইউ আসছে, তাহলে কি দিব? তাহলে হ্যাঁ, তাহলে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, তাই না? অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন দেশপ্রেমহীন মানুষ।
দেখো কি আসছে তোমার, এই দেখো থিংস চিন্তা করে, ওনলি কেবলমাত্র অফ হিজ ওন ইন্টারেস্ট, সে শুধুমাত্র নিজের লাভটা খোঁজে, নিজের লাভটা সে খোঁজে। দোষ ওই সকল, হু ডাই যারা মৃত্যুবরণ করে, ফর জন্য, ফর কি, এই দেখো ফর, ফর কি, ফর বলো তুমি বলো তো এখন। এই দেখো ভাইয়া এর আগে এই যে কান্ট্রি আসছে না, এই যে একবার কান্ট্রি আসছে, এই কান্ট্রি তো আবার আসলো, তা তুমি বলো যে নাম্বারটা কি হবে, তুমি বলো যে নাম্বারটা বলো কি হবে। যেহেতু এখানে দেখো এই যে কান্ট্রি একবার আসছে, এটা আবার আসলো, তাহলে কি দিব, হ্যাঁ ফর দা কান্ট্রি, তাই না, দেশের জন্য। আর ট্রু প্যাট্রিয়টস তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক, তারা হচ্ছে কি সত্যিকারের দেশপ্রেমিক। হেই মাশাআল্লাহ, আমরা কিন্তু দেখো, দেখো তোমরা যারা অনেকগুলা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছো, একদম সত্য একটা কথা বলতো, কারণ আমি তো প্রথম ক্লাসে একটা করিয়েছি, তারপরে গতকালকে ক্লাসে হচ্ছে তিনটা করাই, তিনটা না চারটা করাইলাম, আসলে তিনটা মনে হয় করিয়েছি, তো দেখো চারটা, এরপরে আজকে অলরেডি হয়ে গেল করে দুইটা শেষ হয়ে গেল, তাহলে ছয়টা। এই ছয়টাই যারা করেছো, দেখ তোর কাছে কি এখন সহজ লাগতেছে না? হ্যাঁ, একদম সত্য, একটু মনের একটা কথা বল, এখন কি সহজ লাগে না কঠিন লাগে? এখন কিন্তু তোমার কাছে অনেক সহজ কিন্তু লাগতেছে, এটাই বাস্তবতা, বুঝছেন, এটাই বাস্তব। সো তোমাকে অবশ্যই সহজ লাগবে, জাস্ট একটু খেয়াল করতে হবে। ওকে, দেখ এখানে অ্যাডজেক্টিভ আর নাউন, তাই কি বসছে ভাইয়া, এ বসছে। এই যে ম্যান শূন্যস্থানে একটা ওয়ার্ড এবং সেটা কি নাউন, এই জন্য এখানে কি বসবে, এ বসবে, হয়ে গেল শেষ। এ দেখো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে নাউন, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ম্যান একবার আসছে আবার আসছে, তাহলে কি দিব এখানে আমরা, অটোমেটিক্যালি দা, এটা আমরা বুঝি তাই না। শূন্যস্থানে একটা ওয়ার্ড এবং সেটা নাউন, বিস্ট নাউন, তাহলে এখানে কি দিব, এ এ, ওকে হয়ে গেল শেষ। এ দেখো বাই হিজ কান্ট্রিম্যান, তার দেশবাসী দ্বারা, অর্থাৎ এমনি বোঝা যায় এখানে কোনো আর্টিকেল বসবে না। বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের, এই যে অফ, তাহলে এখানে কি দিব, এই দেখো দা হয়ে গেল। অন অন দা কন্ট্রারি, অপর পক্ষে, আমরা এমনি বুঝি। আনপ্যাট্রিয়টিক ম্যান, অ্যাডজেক্টিভ আর নাউন, তাহলে কি দিব এখানে, এন দিব, হয়ে গেল শেষ। হ্যাঁ, এই দেখো এই যে কান্ট্রি একবার আসছিল আবার আসছে, তাহলে এখানে কি দিব, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে দা। দেখতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা ওকে, 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 এই হচ্ছে বিষয়। তাহলে এখন ধরো আমরা একত্রে একসাথে অর্থটা একটু বলে ফেলি। তোমার হচ্ছে হোয়াট ইজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম কি, ইট ইজ এ নোবেল ভার্চু, এটা হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার আ ম্যান, এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে, টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনকে উৎসর্গ করতে, টু দা ফ্রিডম এন্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা এবং উন্নতির জন্য। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমহীন একজন মানুষ, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, একটা পশুর চাইতে ভালো না, পশুর চাইতে খারাপ। আর ট্রু প্যাট্রিয়টিক ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিমেন, যে সত্যিকারের দেশপ্রেমী সে তার দেশবাসীদের দ্বারা কি ভালোবাসা, সম্মানিত সে হয়ে থাকে। হি থিংস, সে চিন্তা করে, ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের ভালো মঙ্গল কল্যাণ সে চিন্তা করে। অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, দেশপ্রেমহীন একজন মানুষ, থিংস চিন্তা করে, অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট, সে তার নিজের স্বার্থকে সে চিন্তা করে। দোস ওই সকল, হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়। আর ট্রু প্যাট্রিয়ট, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। এর 10টা শূন্য স্থান কোথায় কোনটা কোন কারণে বসছে সেগুলি ক্লিয়ার করলাম, সেগুলি ক্লিয়ার করলাম, আবার শর্টকাটে ক্লিয়ার করলাম, আবার অর্থটাও ক্লিয়ার করে দিলাম। এভাবে করেই কিন্তু আমরা বোর্ড কোশ্চেন গুলো প্রাইভেট ব্যাচেও সলভ করে থাকি ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সুতরাং আমি এভাবে করে ইংলিশটা পড়াই। তোমরা যারা নতুন আছো ভাইয়া, এতটুকু বলবো, 300 টাকা দিয়ে জীবনের একটা সেরা সিদ্ধান্ত নাও। এই তোমরা যারা আমার পেইড বেসে আছো, তোমরা একটু বলো তো ভাইয়া, তোমরা পেইড বেসে যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, যেভাবে ধরে ধরে একদম ক্রিয়া করে করে পড়াচ্ছি, তোমরা কি, এই জাস্ট তোমরা বলো, যারা যারা আমার পেইড বেসে আছো একটু বলো তো ভাইয়া, একটু একটু বলো তো কেমন সার্ভিস পাচ্ছ, কেমন কি লাগছে আমার ক্লাস, না আমার ক্লাস তোমার কাছে কেমন লাগছে একটু বলো তো। একটু বলো দেখি, কেউ বলতে পারো কিনা, এই আছে, হ্যাঁ একটু বলো তো আমার ক্লাস কেমন লাগছে, পেইড বেসে যারা আছো। মাশাআল্লাহ, হ্যাঁ ওকে। সুতরাং যারা নতুন আছো, যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছো, কি করব, কোথায় যাব, কি করব কি না করব, ভাইয়া এতটুকু বলতে পারি, চোখ বন্ধ করে আমার সাথে লেগে থাকো, আমার সাথে লেগে থাকো। আশা করি ইনশাল্লাহ অন্তত ইংরেজি নিয়ে নো প্রবলেম, বুঝছেন, অন্তত ইংরেজি নিয়ে নো প্রবলেম। ওকে, এই যে নো লিখেছে স্যার অনেক ভালো, মুসাফির আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ইয়াকুব আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া, জুবাইর আল হাসান স্যার একটা কোশ্চেন প্লিজ। হ্যাঁ কোশ্চেন তো করেছো, দিব অ্যান্সার, তো কোশ্চেন করো না, সমস্যা কি। এ আজিজ খান, জি স্যার আলহামদুলিল্লাহ, আপনার তুলনা হয় না, মাশাআল্লাহ। মেহনাজ ইসলাম আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরা সবাই মানে প্রাইভেট ব্যাচে আছে, তো তোমরা যারা নতুন আছো
যারা হয়তো ক্লাসটা এখন দেখছো বা পরবর্তীতে দেখবা, আমি এতটুকু বলবো, তোমার লাইফে 300 টাকা এটা একটা জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত হবে। সুতরাং মনোযোগ দিয়ে একদম চিন্তা ভাবনা ছাড়া আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ ভালো করবে। ঠিক আছে ভাইয়া? ওকে 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 ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ওকে, আমরা চলে যাচ্ছি এরপরে সিলেট বোর্ড। হ্যাঁ, আমরা আজকে 5টা বোর্ড কোশ্চেন আমাদের বাকি আছে, 5টা বোর্ড কোশ্চেন আমরা শেষ করে ফেলবো বাস। তাহলে একদম আর্টিকেল 100 100 অ্যাকশন। হ্যাঁ, ক্লিয়ার আমরা, ঠিক আছে। চলো আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আদিল রাজা সুলতান লিখেছো, সুহান লিখেছো, আপনারা এই কোর্স 1000 টাকা দিলেও কোনো সমস্যা নাই স্যার, আপনি অনেক ভালো পড়েন, মাশাআল্লাহ। স্যার ফার্স্ট পেপারে ক্লাস হবে না? অবশ্যই ফার্স্ট পেপারে ক্লাস হবে, কেন নয়। ওকে 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 স্যার, আপনার ক্লাসগুলো লাইভে করা কোনো স্টুডেন্ট ফেল করবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আসেন আসেন একটু চলে যাচ্ছি। ওকে, চলেন। কি আসছে? আই হ্যাভ ড্যাশ আঙ্কেল। এই দেখো, আই হ্যাভ আমার আছে আঙ্কেল। আঙ্কেল দেখো, আঙ্কেলটাকে, এটা একটা নাউন না ভাইয়া? দেখো আঙ্কেলটাকে একটা নাউন কিনা বলো তো একটু, আঙ্কেলটাকে একটা নাউন না? বলো আঙ্কেলটা নাউন কিনা, দুষ্টু ছেলে মেয়েরা একটু বলো, দুষ্টু ছেলে মেয়েরা একটু বলো তো, আঙ্কেলটা কি নাউন কিনা? জি জি, মাশাআল্লাহ। তাহলে যদি আঙ্কেলটা নাউন যদি হয়, এটা যদি তুমি বুঝো, তাহলে এখানে একটু অ্যান্সার করো তো, অ্যান্সার করো তো ভাইয়া। ওকে স্যার, লাইভ ক্লাস ছাড়া কি ক্লাস করা যাবে কি? আর 300 টাকায় কি লিখছো? আর 300 টাকায় কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পাবেন? জি জি, সব সব একদম ইংলিশের যত যা আছে সব পাবেন। আই হ্যাভ কি হবে বলতো? এই আঙ্কেল, তাহলে ইউ আছে না? ইউ ইউ, তাহলে কি দিব? অ্যান, তাই না ভাইয়া? এই যে আই হ্যাভ অ্যান আঙ্কেল, আমার একটা আঙ্কেল আছে, চাচা আছে, চাচু আছে, চাচু আছে, হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড, যে মাত্র রিটায়ার্ড করেছে, অবসর নিয়েছেন, ফ্রম, এই দেখো, আর্মি, সেনাবাহিনী। কোথা থেকে? সেনাবাহিনী থেকে। নির্দিষ্ট একটা জায়গার নাম বলছে না, সেনাবাহিনী থেকে। এই তাহলে বলো এখানে কি দিব? বলো বলো, একটু দুষ্টু ছেলেমেয়েরা একটু বলো। তাহলে ফ্রম দা আর্মি, তাই না? ফ্রম দা আর্মি, যে সেনাবাহিনী থেকে, তাই না ভাইয়া? ফ্রম দা আর্মি, সেনাবাহিনী, সেনাবাহিনী থেকে। ওকে, আচ্ছা এরপর দেখো, হি ইউজ টু, এই দেখো ইউজ টু, ইউজ টু মানে কি জানো? অভ্যস্ত। ইউজ টু মানে হচ্ছে হি ইউজ টু বি, সে অভ্যস্ত। এ এ বি আই এস এন, এই দেখো এ এ এ এ এ, এই দেখো এ। হ্যাঁ, আমরা জানি এই যে আমাদের আমাদের সংক্ষিপ্ত যে লেটার গুলা, সংক্ষিপ্ত লেটারকে লেটার দেখে না, উচ্চারণ দেখে তোমাকে এটার এ অথবা এন, তথা ভাওয়েল না কনসোনেন্ট, এটা হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে দিতে হয়। এ বি আই, এ এ, তাহলে এ কনসোনেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কি দিবা বলো তো ভাইয়া? অবশ্যই আমরা এখানে দিব তাহলে এন এবিআই এজেন্ট। উনি হচ্ছেন একজন এবিআই, এবিআই একটা গোয়েন্দা সংস্থার নাম সম্ভবত, এন এবিআই এজেন্ট। ওকে, তুমি এবিআই এবিআই জানো, তোমার পূর্ণরূপ জানা নিয়ে এটা আহামরি এত কিছু বোঝানো দরকার নেই। ওকে, তাহলে এন এবিআই এজেন্ট। এন্ড এভরিবডি, সকলেই, সেস বলে, হি হ্যাজ বিন, তিনি হইয়াছেন, এন অনেস্ট ম্যান, তিনি হচ্ছে একজন সৎ মানুষ, অল হিজ লাইফ, তার সারা জীবন ভর, তার সারা জীবন ভর সে হচ্ছে একজন সৎ মানুষ, সৎ মানুষ অবস্থায় ছিলেন, তাই না? সৎ সৎ মানুষ ছিলেন। হ্যাঁ, আচ্ছা দেখো, এজ আ চাইল্ড, একটা শিশু হিসেবে, ছোট বাচ্চা হিসেবে, আই লাভড হিম, আমি তাকে ভালোবাসি, ফর হিজ স্টোরিজ, তার গল্পের জন্য। এই যে সবাই গল্প করে, উনি অনেক ভালো মানুষ, উনি অনেক এটা ওটা ছিলেন, তো সবাই ভালোবাসে। আচ্ছা, আমি ভালোবাসি। হি ওয়ান্স টোল্ড মি, একদা তিনি আমাকে বললেন, হ্যাঁ, দ্যাট, যে হি মেড, সে সাক্ষাৎ করেছিল, ওয়ান আইড এলিয়েন, এই দেখো ওয়ান আইড, দেখছো ওয়ান, ওয়া ওয়া, আমরা জানি এই যে ও এর উচ্চারণটা ভাইয়া যদি ও হয়, যদি ও হয় তাহলে কিন্তু আমরা এখানে অ্যান ব্যবহার করি, আর ও যদি ওয়া ওয়া এর মতো হয়ে যায় তখন সেখানে আমরা এ ব্যবহার করি। হ্যাঁ, ওয়া ওয়া ওয়া, আই হ্যাভ আ 1 টাকা নোট, 1 টাকা নোট, ওয়া, বুঝছেন? তথা ও যদি ওয়া হইলে তখন আমরা কি দিব? হ্যাঁ, তোমার হচ্ছে এ ব্যবহার করবো, তাই না ভাইয়া?
জি জি জি, ও যদি ওয়ার মতো উচ্চারিত হলে এ হয়। এটা তো বাচ্চাকালের পড়া, তাই না? এটা বাচ্চাকালের পড়া। তাহলে আমরা এখানে কি দিব? কি মেট, তিনি সাক্ষাৎ করেছিলেন। এই দেখো, ওয়ান আইড মানে কি? এক চোখা, তাই না? এক চোখা বা এক চোখওয়ালা যাকে আমরা বলি। এলিয়েন, এলিয়েন মানে বুঝো? এই এলিয়েন মানে কি রে? এই ভিন গ্রহী, তাই না? ভিন গ্রহী, ওই যে এলিয়েন তো এলিয়েনই বলি আমরা। তাহলে এখন দেখো এটা কি? নাও, এলিয়েনটা হচ্ছে নাউন, আর ওয়ান আইড এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে তাহলে কি এ অথবা এন? তাহলে এখানে আমরা কি দিব? এই দেখো এ দিব। তোমার কাছে মনে হবে এখানে তো ও আছে, তাহলে এখানে এন হবে। নো নো নো, এই যে ও এর উচ্চারণ ওয়া, ওয়ার মতো হয়ে গেছে, এজন্য আমরা এখানে এন ব্যবহার না করে এ ব্যবহার করব। বলা হচ্ছে হি মেট, তিনি সাক্ষাৎ করেছিলেন ওয়ান আইড এলিয়েন, এক চোখওয়ালা ভিন গ্রহের একটা প্রাণীর সাথে। এই দেখো ফ্রম স্পেস, স্পেস মানে কি জানো? মহাশূন্য, মহাশূন্য তথা এই ইয়াকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, মহাশূন্য। লিখে রাখো স্পেসের পূর্বে সব সময় সব সময় সব সময় চোখ বন্ধ করে দিয়ে দেওয়া হচ্ছে দা। কি দিব? কি দিব? দা, দা, ফ্রম দা স্পেস, যে মহাশূন্যে, মহাশূন্যে এক চোখওয়ালা একটা এলিয়েনের সাথে উনি সাক্ষাৎ করেছিলেন। এই কথা চাচাই বলতেছে আর কি। ওকে, এই দেখ, এই এলিয়েন একবার আসছে, আবার দেখো এই যে এলিয়েন আবার আসছে। এফ নাম্বারটা অ্যান্সার করো তো দেখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এফ নাম্বারটা অ্যান্সার করতে পারো কিনা? এফ নাম্বারটা কিন্তু অ্যান্সার পারার কথা। এফ নাম্বারটা যদি অ্যান্সার না করতে পারো তাহলে তো বিয়ে হবে না তোমার, তাহলে তোমার জীবনে বিয়ে নাই। কেন বললাম? এই দেখ বেটা, এলিয়েন একবার পড়ছি না, এই দেখ, এই যে একটু আগে তো বললাম, এই যে একবার এলিয়েন আসছে, তাহলে আবার এলিয়েন আসছে, তাহলে কি দিবা ভাইয়া? এই যে দেখছো, দা এলিয়েন, ডিড নট নিড, তার প্রয়োজন নাই, এনি অক্সিজেন, কোন অক্সিজেনের প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আরো কি? এই দেখেন, এন্ড ডিড নট হ্যাভ, তার নাই, কি নাই? তার নাই নোজ, নোজ, নাক, তাহলে কি? তার নাক নাই, তার নাক নাই। একটি নাক দুইটি নাক বলার তো এখানে দরকার নাই, তার নাক নাই, তার কি নাই? হচ্ছে তার অক্সিজেনেরও প্রয়োজন নাই, কারণ তার নাকই তো নাই, তাই না? একটা নাক বলা যায় না, তাই না? তার নাক নাই, তার ওকে, মাশাআল্লাহ, সবাই দিয়ে অ্যান্সার করছে, হেই মাশাআল্লাহ। এই তো এভাবে করে অ্যান্সার করতে হবে, এভাবে করে অ্যান্সার করতে হবে। এই দেখেন, নাও এখন আই আন্ডারস্ট্যান্ড, আমি এখন বুঝি, আমি এখন বুঝি কি? দ্যাট, যে ইট ওয়াজ, এটা ছিল হার্ড স্টোরি। এই দেখো ভাইয়া, স্টোরি এটা তো নাউন, এটা তো বুঝো গল্প, এটা একটা নাম, তার আগে হার্ড, এটা কি? একটা অ্যাডজেক্টিভ, তাই না? হার্ড স্টোরি, মানে কি? কঠিন গল্প। তাহলে কেমন গল্প? কঠিন গল্প। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে তুমি কি দিবা? অবশ্যই চোখ বন্ধ করে দিয়ে দিবা কি? এ এ এ এ এ। ইট ওয়াজ আ হার্ড স্টোরি টু বিলিভ, বিশ্বাস করার ক্ষেত্রে আমার কাছে খুব একটা কঠিন ছিল। এটা কেমন? আমি বিশ্বাস করতে পারছিলাম না, তাই না? পারছিলাম না। এরপর দেখো, আই এম নট শিওর, আমি নিশ্চিত না যে হি ওয়াজ টেলিং মি, তিনি আমাকে বলছিলেন। এই দেখো ট্রুথ, ভাইয়া ট্রুথের পূর্বে চোখ বন্ধ করে সব সময় দা দিয়ে দিবা, লিখে রাখো প্রয়োজনে, যে ট্রুথ, ট্রুথের অলওয়েজ স্পিক দা ট্রুথ, বলি না আমরা, অলওয়েজ স্পিক দা ট্রুথ, সব সময় সত্য কথা বলবা। তো দা ট্রুথ দেখলেই, এখানে লিখে রাখবে এরকম করে, যে ট্রুথ, টি এভাবে লিখে, তো ট্রুথ, ট্রুথ আর এর আগে কি বসে? দা বসে। যেমন অলওয়েজ স্পিক দা ট্রুথ। আর দেখো আমরা বলি না, ডু নট টেল আ লাই, ডু নট টেল আ লাই। এই দেখো, লাইয়ের আগে কি বসে? এ বসে, দেখছো? লাইয়ের আগে এ বসে, আর ট্রুথের আগে দা বসে। লিখে রাখো, এটা লিখে রাখো। আমি এটা কেমন মনে রাখি জানো? যে দেখো, এ অথবা এন, এটা কি অনির্দিষ্ট। মিথ্যা, এই এখন এটা কি? মিথ্যা কি নির্দিষ্ট বেটা? মিথ্যা কি অনির্দিষ্ট? এই আছে, এই নাই, ওটা এক মিথ্যা দিয়ে আরো তিন মিথ্যা তুই বলিস, মানে এটা অনির্দিষ্ট। আর সত্য, সত্যই, সত্যই, নির্দিষ্ট, নির্দিষ্ট। লাই মিথ্যা, এর আগে এ, আর ট্রুথ সত্য, তার আগে দা। কিছু টেকনিক, ট্রিক্স মনে রাখবে, এটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি আসছে? মেবি, সম্ভবত, হি ইজ নট, সে না, সো অনেস্ট। দেখো অনেস্ট, অনেস্ট মানে কি ভাইয়া? সৎ, তাই না? এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ, তাহলে শুধু অ্যাডজেক্টিভ, শূন্য স্থানে একটা শুধু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে? সো এবং অ্যাডজেক্টিভ তুই লিখে রাখতে পারিস, যে সো এবং অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের আগে কোন আর্টিকেল। যদি এখানে ধরো, যদি এখানে ম্যান থাকতো, এই বলো, যদি এখানে ম্যান থাকতো তাহলে কি দিতাম? তাহলে এখানে কি? অ্যান অনেস্ট ম্যান, বুঝছেন? এটা ব্যবহার করতাম। আফটার অল, আফটার অল মানে হচ্ছে সর্বোপরি, সর্বোপরি, সর্বোপরি তিনি অতটা সত্য মানুষ বা সৎ মানুষ না। ওকে ওকে, আচ্ছা, একদম লিখেছো জি নাম্বার, হার্ড স্টোরিতে অ্যাবস্ট্রাক্ট
বা আনকাউন্টেবল নাউন হলে ক্রস হবে না কেন? হার্ড স্টোরি না, না হার্ড স্টোরি তো গল্প। এই দেখো এ বেটা, স্টোরিটা কি আনকাউন্টেবল? স্টোরিটা কি আনকাউন্টেবল? হ্যাঁ দেখ, তোমরা স্টোরি গল্প আমরা বলি না, একটা গল্প, দুইটা গল্প, তিনটা গল্প, চারটা গল্প। ভাইয়া সহজ কথাই, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা খেয়াল রাখবা যে এই কোন সংখ্যার পূর্বে 1 2 3 4 5 যদি এই কথাগুলা বলা যায়, যদি বলা যায় তাহলে সেটা কাউন্টেবল, আর না বলা গেলে সাধারণত সেটা আনকাউন্টেবল। বুঝতে পেরেছো? আমরা একটা গল্প, দুইটা গল্প, তিনটা গল্প বলি না আমরা, সেদিন আমার এই তোর কাছে কয়টা গল্প বলছিল বলি না আমরা, কয়টা গল্প, তা গল্প 3টা 5টা 7টা 2টা 1টা, এরকম সংখ্যাটা আমরা বলতে পারি। কাউন্টেবল আনকাউন্টেবল মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, তুমি দেখবা এটা ইয়া হয় কিনা। হ্যাঁ, ম্যান থাকলে অ্যান হতো, অ্যান অনেস্ট ম্যান। জি 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 সোমাইয়া আক্তার, অনেস্ট মেন না ম্যান, ম্যান এম প্লুরাল লিখে ফেলছো আর কি। ওকে চলো আমরা তাহলে এখন কোথায় কোনটা বসছে, কেন বসছে, চলো একটু ব্যাখ্যা করে আসি আমরা। আচ্ছা দেখেন, এই আঙ্কেল এটা কি নাউন তাই না? এই যে ইউ আসছে, তাহলে লাগাও এখানে অ্যান। অটো, আর্মি সেনাবাহিনী নির্দিষ্ট, সেখানে কি দিব? দা দিব। হ্যাঁ, এ বি আই, হ্যাঁ এ এ এ, তাহলে এখানে কি দিব? অ্যান দিব। ওকে ওকে ক্লিয়ার। এরপরে কি আসছে? ওয়ান আইড এলিয়েন, অ্যাডজেক্টিভ আর কি নাউন, এ অথবা অ্যান দিব, কিন্তু এখানে এর উচ্চারণ কি? ওর উচ্চারণ কি? ওয়া ওয়া, তাই এখানে কি দিব? এ দিব। ওকে স্পেস, এর আগে সবসময় কি বসে? দা বসে। এলিয়েন একবার আসছে আবার আসছে, লাগাও এখানে দা। ওকে শেষ। তারপরে কি রে? এফ এর পরে জি জি, এই যে নোজ, I did not know, তার নাকও নাই, একটু দুটি বলার কোনো দরকার এখানে নাই। দেখো হার্ড স্টোরি, অ্যাডজেক্টিভ আর নাউন, তাহলে এখানে কি দিব? এ শেষ। এরপরে ট্রুথ এর আগে সবসময় কি বসে ভাইয়া? দা বসে, হয়ে গেল এখানে দা। ওকে এই যে এনএসটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে নো আর্টিকেল, অ্যাডজেক্টিভের আগে নো আর্টিকেল, আর্টিকেল। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, আশা করছি বুঝতে পেরেছেন। চলো তাহলে আমরা এখন একত্রে একসাথে অর্থটা কইরা ফেলি, ওরে দুষ্টু ছেলে মেয়েরা। চলো আমরা এখন অর্থটা করে ফেলি। আই হ্যাভ অ্যান আঙ্কেল, আমার একটা চাচু ছিল, হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি, যে মাত্র সেনাবাহিনী থেকে রিটায়ার্ড হয়েছে। হি ইউজ টু বি অ্যান এবিআই এজেন্ট, তিনি এবিআই এজেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন। and everybody says he has been an honest man all his life, সকলেই তাকে বলে সে নাকি সারাটা জীবন সৎ মানুষ ছিল রে ভাই। As a child, একটা শিশু হিসেবে I loved him for his stories, আমিও তার গল্প ভালোবাসতাম। He once told me, একদা সে আমাকে বলল, that যে he made a one-eyed alien from the space, সে নাকি মহাশূন্য থেকে এক চোখওয়ালা একটা এলিয়েন সে দেখেছিল, সাক্ষাৎ করেছিল। The alien did not any oxygen, এলিয়েন নাকি কোনো অক্সিজেন লাগে না, কোনো অক্সিজেনের দরকার হয় না। And he did not have nose, তার কোনো নাক নাই। I now understand, আমি এখন বুঝতে পারলাম, that it was a hard story to believe, এটা আমার জন্য বিশ্বাস করা খুব কষ্টের ছিল। I am not sure, আমি নিশ্চিত না। He was telling me the truth, সে যে আমাকে সত্য বলছে এটা আমি নিশ্চিত ছিলাম না। Maybe, সম্ভবত, he is not so honest after all, সর্বোপরি আসলে সে মনে হয় সৎ ব্যক্তি না, যতটা তার সম্পর্কে শোনা যাচ্ছে আসলে সে এতটা সৎ ব্যক্তি কিন্তু না। সুবহানাল্লাহ। এই বলো 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 তো ভাইয়া, ক্লিয়ার? আমরা একটু কথা বলো, আমরা কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে ভাইয়া, আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার? একটু কথা বলো দুষ্টু ছেলে মেয়েরা, একটু কথা বলো, আমরা কি ক্লিয়ার? আমরা ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে মাশাআল্লাহ। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী বোর্ড। পরবর্তী বোর্ডটা কি আছে রে মনু? হ্যাঁ এই দেখো, দেখছো বইটাতে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমার উইনার যে বইটা, এই যে বঙ্গানুবাদ দেওয়া, কেমনে পরীক্ষায় লিখবা সেটা দেওয়া, আবার বোর্ড কোশ্চেন এরিয়াটা দেওয়া, এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ড মিনিং দেওয়া, ভার্বের ফর্ম দেওয়া। হ্যাঁ ওকে চলেন আমরা চলে যাচ্ছি এখন বরিশাল্লাদের বোর্ডে। ও বরিশাল্লা মনুরা আয়া পড়ো, তোমাদের বোর্ড কিন্তু এখন সলভ করাচ্ছি রে মনু। ও বরিশাল্লা মনু, তোমরা যদি এখন না আহো তাহলে কিন্তু তোমাদের খবর আছে। চলো। মিস্টার ব্রাইট, ওরে বাবা, মিস্টার ব্রাইট, মিস্টার ব্রাইট ইজ ইউরোপিয়ান। ভাইয়া এই দেখো, আমরা শুনেছিলাম ই এর উচ্চারণ যদি ইউ 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 এর মতো যদি হয়, তাহলে সেখানে হ্যাঁ এন না বসিয়ে সেখানে কি বসাতে হয়? এ বসাতে হয়, তাই না? এন না বসিয়ে এ
এ এ এ বসাতে হয়, তাই না? তাহলে মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান। মিস্টার ব্রাইট হচ্ছেন একজন ইউরোপীয় প্রভাষী। অ্যাজ যেহেতু হি ইজ ইংলিশ ম্যান, এই দেখ ইংলিশ, তাহলে এখানে কি দিবা ভাইয়া? এটা কি বলা লাগে? ইংলিশ আর কি ম্যান, অ্যাডজেক্টিভ আর নাউন লাগাও এখানে এ অথবা এন। কতবার বললাম, কতবার বারবার দেখা আসে, তাই না? তাইলে হি ইজ অ্যান ইংলিশ ম্যান, সে একজন ইংরেজ মানুষ। হি নোজ, সে জানে ইংলিশ ওয়েল। ইংলিশটা কি ভাষা, তাই না? ভাষার নামের আগে কোন আর্টিকেল বসে না। ভাষার নামের পূর্বে পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে? বসে না, তাহলে এখানে কি দিব? ক্রস, তাই না? হি নোজ ইংলিশ ওয়েল, সে মোটামুটি ভালো ইংরেজি পারে, যেহেতু সে ইংলিশ ম্যান। আচ্ছা দেখো, হি ইজ, এই দেখো হি ইজ অনারেবল। অনারেবল মূলত এখানে দেখো, এখানে হচ্ছে একটা ম্যান ছিল মনে, হ্যাঁ? হি ইজ অ্যান অনারেবল ম্যান। দেখছো এই যে অনার অ্যাডজেক্টিভ আর পরোক্ষভাবে এখানে একটা নাউন আছে, হ্যাঁ? অনারেবল সম্মানিত সকলের, হি ইজ অ্যান অনারেবল, সে হচ্ছে সম্মানিত, হ্যাঁ? টু এভরিওয়ান, প্রত্যেকের কাছে। দো যদিও হি ইজ, এই দেখ ওয়ান আইড ম্যান, এটা বল ই নাম্বার বল, তুই যেটা না পারিস তোর যে কান পেছে এমন একটা দিমু, বল, হ্যাঁ? ওয়ান আইড মানে এক চোখা, তাহলে এটা কি রে বেটা? অ্যাডজেক্টিভ। ম্যানটা কি রে? নাউন। অ্যাডজেক্টিভ আর না, তাহলে এ অথবা এন, এন ওয়া ওয়া ওয়া, তাহলে কি দিবি? এ, হ্যাঁ? তো যদি হি ইজ আ ওয়ান আইড ম্যান, যদিও সে হচ্ছে এক চোখওয়ালা মানুষ, এক চোখ হচ্ছে অন্ধ। ওকে, ওয়ান ডে একদিন, হ্যাভিং হ্যাভিং, এই দেখো সস, সস বুঝো? সস, এস ও এস, এস ও এস, সেভিং আওয়ার সোল, হ্যাঁ? সেভিং সেভিং আওয়ার, এসতে হচ্ছে সোল বলতে পারো, অথবা এসও ইউ আর এসও ইউ এল, হ্যাঁ? এসতে সোল বলতে পারো, অথবা এসতে সোলও বলা যায়, অথবা এসে হচ্ছে তোমার শিপও বলা যায়। এটা হচ্ছে কেমন, যখন কেউ কখনো মানে কঠিন ভয়ঙ্কর বিপদে যখন পড়ে যায়, তখন এটা সস দেখানো হয়। সস সস এটা নিদর্শন আর কি, হ্যাঁ? এস ও এস, এস ও এস, সেভিং আওয়ার সোল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, সেভিং আওয়ার সোল, সেভিং আওয়ার শিপ, সেভিং আওয়ার শিপ, আমাদেরকে বাঁচাও, হ্যাঁ? এইভাবে করি যে এস এস ও এস, এস ও এস, তাই না? সেভিং আওয়ার সোল বা সেভিং আওয়ার শিপ। ওকে, এস, এই দেখো এস, তাহলে এই দেখো এস এস, হ্যাঁ? এস ও এস, তাহলে এস লিখতে কি আসছে? এ আসছে না? এই জন্য এখানে খবরদার এখানে কিন্তু এন দিতে হবে, এ দেওয়া যাবে না। তাহলে কি দিব? এই দেখেন এন। তথা সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তোমাকে লেটার দেখলে চলবে না, তোমাকে ওই লেটারের উচ্চারণ খেয়াল করতে হবে। যেমন ধরো আমি যদি লিখি এইচ এস সি, আর দেখো এস এস সি, বলো তো ভাইয়া এইচ এস সি এর আগে কি বসবে? এইচ, তোমার কাছে লেটারটা এইচ, হ্যাঁ? কিন্তু উচ্চারণটা কার মধ্যে হচ্ছে? এই দেখো এইচ, এই দেখো এই যে এ এ এ এ, তাহলে এখানে কি দিব? এই দেখেন এন। এস, এই দেখো এস এস সি, দেখো লেটার দেখতে কি এস, কিন্তু এটা উচ্চারণটা কি? এই যে এস 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 এস, তাহলে কি দিব? এখানে এন দিব। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে পার্থক্য। তোমরা এটা কি ক্লিয়ার? বলো এটা কি ক্লিয়ার কিনা ভাইয়া? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত শব্দের আমরা লেটার দেখব না, ওই লেটারের উচ্চারণটা দেখব। উচ্চারণটা ভাওয়েল হলে সেখানে এন দিব, না হইলে এ দিব। ওকে, এখন দেখো ওয়ান ডে হ্যাভিং অ্যান এস ও এস, তথা কোন একটা দিন কঠিন বিপদে আক্রান্ত হইয়া, হি ওয়েন্ট, তিনি চলে গেলেন কোথায়? কোথায়? ইউএসএ, একটা রাষ্ট্রের নাম, নির্দিষ্ট একটা রাষ্ট্র। হি ওয়েন্ট টু দা ইউএসএ, তাই না? ওয়েন্ট টু দা ইউএসএ, তিনি ইউএসএ তে, ইউএসএ ইউএসএ মানে কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তিনি আমেরিকাতে চল্লা গেলেন, আমেরিকাতে চল্লা গেলেন, নাকি আমেরিকাতে কি চল্লা গেলেন? আমেরিকা, আমেরিকাতে তিনি চইলা গেলেন। এরপর দেখো হিজ ব্রাদার, তার ভাই, নাম কি? জনসন, লিভিং বসবাস করে, দেয়ার সেখানে, সেখানে জয়েন্ট, এ দেখ আর্মি সেনাবাহিনী, বল এটা বল, এটা না পড়লে কিন্তু এখন মারি খাবি রে কদু। এই এই মনু, বলো বলো আর্মি, আর্মি, তাহলে কি দিব? হ্যাঁ, এই দেখো দা আর্মি, লাস্ট ইয়ার, গত বছর তার ভাই কি আর্মিতে যোগদান করেছে। হি ইজ, এই দেখো হি ইজ কি আসছে? এর ইয়াঙ্গার অফ, এই দেখ এই দেখ এই যে ইয়াঙ্গার অফ আসছে, তুই বল, কতবার দেখাইছি, হ্যাঁ? ইয়াঙ্গার অফ দা টু ব্রাদার, দুই ভাইয়ের মধ্যে সে হচ্ছে কি ইয়াঙ্গার, মানে কি রে? ছোট নাকি? তাহলে এখানে কি দিব? এই দেখো দা ইয়াঙ্গার অফ দা টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সে হচ্ছে ইয়াঙ্গার মানে ছোট, তাই তো? আর এল্ডার মানে হচ্ছে বড়।
এবার দেখো হোয়েন, যখন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলো, হি কুড নট বাট শেড টিয়ার্স, হ্যাঁ, হি কুড নট বাট, সে পারলো না, শেড টিয়ার্স মানে টিট মানে কি, চোখের পানি, চোখের পানি আর ধরে রাখতে পারলো, দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে দেখা, হ্যাঁ, এবং বড় বিপদ থেকে ভাইয়ের কাছে গেছে, কি আর চোখের পানি ধরে রাখতে পারে? সেখানে কি কোনো আর্টিকেল দেওয়া যাবে বেটা? নো 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 আর্টিকেল, তাই না? হি কুড নট বাট শেড টিয়ার্স, সে চোখের পানি ধরে রাখতে পারলো না। চলো আমরা এখন তাহলে অর্থ অনুযায়ী প্রত্যেকটা শুনেছেন, এখন আমরা একটু ব্যাখ্যা করি কোথায় কি আছে কিনা আছে। চলো, এই দেখো, ইউরোপিয়ান, ই এর উচ্চারণ কার মতো হয়েছে? ইউ এর মতো হয়েছে। আমরা জানি ই এর উচ্চারণ হবে ই এবং এ, এটার মতো হবে, কিন্তু এটার মতো না হয়ে যদি ইউ এর মতো হয় তখন আমরা কি দিব? আমরা তখন এ ব্যবহার করব। ওকে, আচ্ছা, অ্যাজ হি ইজ ইংলিশ ম্যান, অ্যাডজেক্টিভ বা নাউন, এখানে কি দিয়েছি? অ্যান দিয়েছি। ইংলিশটা ভাষা, তা ভাষা নামের আগে কোনো আর্টিকেল বসে না। না, অনারেবল, অনারেবল টু এভরিওয়ান, সকলের কাছে সম্মানিত, তাই না? তো অনারেবল ম্যান বা কিছু একটা পরোক্ষভাবে আছে বিধায় আমরা এখানে কি দিচ্ছি? অ্যান অনারেবল ম্যান টু এভরিওয়ান, তাই না? দো হি ইজ ওয়ান আইড ম্যান, অ্যাডজেক্টিভ আর নাউন, তো এখানে কি দিব আমরা? এ। আবার ওর উচ্চারণ তো ওয়া ওয়া, এজন্য আমরা এখানে এন ব্যবহার না করে ওয়া দিয়ে এ দিয়েছি। ওয়ান হ্যাভিং, এই যে এস ও এস, এস এস সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো যদি হয় তাহলে এখানে কি দিতে হয়? এন দিতে হয়, তাই না? সংক্ষিপ্ত শব্দ এস ও এস। হ্যাঁ, হি ওয়েন্ট টু দা ইউএসএ, ইউএসএ নির্দিষ্ট, তো এখানে কি দিয়েছি আমরা? দা ব্যবহার করেছি, তাই না ভাইয়া? আচ্ছা, এরপর দেখো, এই যে আর্মি, সেনাবাহিনী, সবসময় কি দিব? হ্যাঁ, চোখ বন্ধ করে দা ব্যবহার করব। এই দেখো ইয়াঙ্গার, এরপর কি আসছে? অফ আসছে, বাস, তাহলে ইয়াঙ্গার অফ, তাহলে কি? দা ইয়াঙ্গার অফ, তাই না ভাইয়া? আচ্ছা, হি কুড নট বাট সে টিয়ার্স, চোখের পানি না ফেলে পারলো না। অর্থ অনুযায়ী এখানে কোন আর্টিকেল দেওয়ার কোনো সুযোগ নেই, নেই 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 নেই। আচ্ছা, এখন একসাথে অর্থ বলি। মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান, মিস্টার ব্রাইট হচ্ছেন একজন ইউরোপীয়, অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান, যেহেতু সে হচ্ছে একজন ইংরেজ মানুষ, হি নোজ ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি পারে, তোমার মতো ছাগল না, সে মোটামুটি ভালো ইংরেজি পারে। হি ইজ অ্যান অনারেবল টু এভরিওয়ান, সে সকলের কাছে সম্মানিত। দো হি ইজ আ ওয়ান আইড ম্যান, যদিও সে এক চোখওয়ালা মানুষ। ওয়ান ডে হ্যাভিং অ্যান এসওএস, কোন একটা দিন কঠিন বিপদের মধ্যে পড়িয়া, হি ওয়েন্ট টু দা ইউএসএ, তিনি ইউএসএ তে চলে গেলেন, ট্রাম্পের কাছে। হিজ ব্রাদার, তার ভাই জনসন, তার ভাই জনসন লিভিং দেয়ার, সেখানে বসবাস করে, জয়েন্ট দ্য আর্মি লাস্ট ইয়ার, গত বছর সেনাবাহিনীতে যোগদান করেছে। হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সে হচ্ছে ছোট। when মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন মিস্টার ব্রাইট তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলো, ভাইয়া, হি কুড নট বাট শেড টিয়ার্স, সে তার চোখের পানি ধরে রাখতে পারলো না। সুবহানাল্লাহ। স্যার জি নাম্বার এন বসবে কি? জি কোথায়? জি জি না 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 না, এই দেশের নাম না, দেশের নাম দা দিও, নির্দিষ্ট দেশের নাম। ইউএসএ, তিনি কোথায় গিয়েছিলেন? ইউএসএ তে গিয়েছিলেন। ইউএসএ এটা নির্দিষ্ট কান্ট্রির নাম বলেছে, এজন্য আমরা এখানে দা ব্যবহার করব। ঠিক আছে ভাইয়া? ওকে, এই ক্লিয়ার হয়েছে? বলো তো, বলো তো, বলো তো ভাইয়া, তাহলে আমরা এখানে কি ব্যবহার করেছি? দা ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, এখন আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? সর্বশেষ 2019 সালের বোর্ডের সর্বশেষ বোর্ড কোশ্চেন, চলুন আমরা, এই যে আপনারা যারা মাদ্রাসা বোর্ডের আছেন তাদের বোর্ডটা, কিন্তু এটা সকলের জন্যই কাজে লাগবে। সো চলেন আমরা একটু করে আসি, দেখি পারি কিনা। আচ্ছা দেখেন, 16th ডিসেম্বর, এই দেখেন এটা তারিখ, ভাই তারিখের আগে কি বসবে? চোখ বন্ধ করে দিয়ে দিবেন হচ্ছে দা। দা 16 ডিসেম্বর ইজ, এই দেখো, রেড লেটার মানে কি? রক্ত মাখা। এই দেখো, ডে আর দিন, অ্যাডজেক্টিভ আর নাউন লাগাও এখানে এ, আর বলার দরকার আছে? রক্ত মাখা দিন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। অন দিস ডে, এই দিনে, উই অ্যাচিভড, আমরা অর্জন করেছি। কি অর্জন করেছি? আমরা কি অর্জন করেছি? এই যে ফ্রিডম, স্বাধীনতা। ভাইয়া ফ্রিডম এটা কি আনকাউন্টেবল নাউন? তাই এখানে কি? নো আর্টিকেল, তাই না? এই দেখো, এট দ্য কস্ট অফ ব্লাডি ব্যাটল, এই দেখো ব্লাডি ব্যাটল, ব্যাটল মানে কি? যুদ্ধ, ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ, এটা কি ভাইয়া? নাউন। এই দেখো ব্লাডি, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন, তার আগে কি দিব? অবশ্যই আমরা মাইরা দিব একটা এ। এ তো বারবার আসতেছে, বারবার কতবার যে আসছে রে, হ্যাঁ। বাংলাদেশ কামিং টু বিং, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, লিখে রাখো তো, কাম ইনটু বিং। হ্যাঁ, কাম ইনটু বিং মানে হচ্ছে আত্মপ্রকাশ করা, আত্ম
আত্মপ্রকাশ করা। ওকে, আত্মপ্রকাশ করা। তাহলে কাম থেকে কেম ইনটু বিং, তার মানে এখানে কি নো আর্টিকেল, বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল এন্ড মেড আ প্লেস, একটা স্থান করে নিয়েছিল। এই তোদেরকে বলেছিলাম ওয়ার্ল্ডের আগে, এই পাগলারা, ওয়ার্ল্ডের আগে কি বসে? এই ওয়ার্ল্ডের আগে কি বসে রে ভাইয়া? ওয়ার্ল্ডের আগে কি বসে? হ্যাঁ, দা বসে সবসময়, তাই না? এই দেখো, হ্যাঁ, দা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে, তাই না? দেখো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ভাইয়া ইন্ডিপেন্ডেন্ট এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? কান্ট্রিটা কি নাউন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন দেশ। এই দেখ আই আসছে, তাহলে কি দিয়ে দিবে এখানে? অ্যান, নাকি? অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ হিসেবে। এভরি ইয়ার, প্রতি বছর, দিস ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটা উদযাপন করা হয়। এই দেখো ইন ইনথুসিয়াস্টিক ম্যানার, ইনথুসিয়াস্টিক মানে হচ্ছে উৎসব মুখর, হ্যাঁ, উৎসব মুখর। আর দেখো ম্যানার, ম্যানার তো ম্যানারই বলবো, উৎসব মুখর কি বলবি? ম্যানার, বাদ দে তো। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন, তাহলে এখানে কি দিব? অ্যান, অ্যান, তাহলে এই দেখো ইন অ্যান ইনথুসিয়াস্টিক ম্যানার, একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় রে ভাইয়া। উই রিমেম্বার, আমরা স্মরণ করি, এই গ্রেট স্যাক্রিফাইস, এর এক অফ আসছে, তুই বল এখন। এই আর কতবার দেখাবো একই রুল, কতবার দেখাবো? তাহলে কি, হ্যাঁ, দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন্স, আমাদের যে সাহসী পুরুষ যারা আছে, সন যারা আছে, এদের হু ডায়েড, যারা মারা গিয়েছিল, ফর, হ্যাঁ, ডায়েড ফর মানে দেশের জন্য মৃত্যুবরণ করা, দিস কান্ট্রি উই অলসো পে, আমরা প্রদান করি কি? গ্রেট ট্রিবিউট, বিশাল সম্মান প্রদান করি, শ্রদ্ধা প্রদান টু দেম। দেখো তাহলে এখানে দেখো তো, শ্রদ্ধা প্রদান করি, বিশাল সম্মান শ্রদ্ধা প্রদান করি, তাহলে এখানে একটি শ্রদ্ধা দুটি শ্রদ্ধাকে বলা যাবে না? হ্যাঁ, গ্রেট ট্রিবিউট টু দেম, বিশাল শ্রদ্ধা, বিশাল শ্রদ্ধা, তাই না? গভীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা, এটাকে তুমি ভাইয়া, এটা কি আনকাউন্টেবল নাউন? গভীর শ্রদ্ধা, এটাকে আনকাউন্টেবল, শ্রদ্ধা শব্দটাতে আনকাউন্টেবল নাউন। সো সেই ক্ষেত্রে আমরা কি নো আর্টিকেল ব্যবহার করার কোনো সুযোগ নেই। সো আনসার করবো কি? তাহলে ক্রস, তাই না? চলেন আমরা একটু একত্রে একসাথে তাহলে কোথায় কোনটা কি বসেছে সেটা একটু বলে আসি। এই দেখেন তারিখ, তারিখের আগে দা। ওকে, রেড লেটার অ্যাডজেক্টিভ আর নাউন, লাগাও এখানে এ। ওকে, এরপর দেখো ফ্রিডম আনকাউন্টেবল নাউন, তাই কোনো আর্টিকেল দিব না। ব্লাডি ব্যাটল অ্যাডজেক্টিভ আর নাউন, কি দিব এখানে? এ দিব। কাম ইনটু বিং আত্মপ্রকাশ করা, তার মানে কি নো আর্টিকেল, এর মধ্যে কোনো কিছু নাই। ওয়ার্ল্ডের আগে কি বসে ভাইয়া? দা বসে, দিয়ে দিলাম এখানে দা। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যাডজেক্টিভ আর নাউন, কি দিব এখানে? অ্যান দিব, এমনি বুঝি আমরা, তাই না? ইনথুসিয়াস্টিক ম্যানার অ্যাডজেক্টিভ আর নাউন, কি দিব তাহলে আমরা এখানে? একটা অ্যান ব্যবহার করব। শেষ, গ্রেট স্যাক্রিফাইস, এরা অফ আসছে, তাহলে এমনি বোঝা যায় কি দিব তাহলে? দা দিব। হ্যাঁ, এই যে হ্যাঁ, গ্রেট ট্রিবিউট আনকাউন্টেবল, সেখানে ক্রস বসবে। ওকে 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 ভাইয়া, তাহলে আমরা মাদ্রাসা বোর্ড ইজি। ও ভাইয়া, আর আপনাদেরটা কি বিজি? মাদ্রাসা বোর্ড ইজি কইতেছেন না, আপনাদের উপরে কি বিজি লাগছে? আপনার উপরটা কি বিজি লাগছে বেটা? এই কোনটা তোর কাছে হার্ড লাগছে বেটা? এই যে তোমাদের যে জেনারেল বোর্ডে 8টা বোর্ড করাইলাম, 19 সালে তো 8টা বোর্ড ছিল, ময়মনসিংহ বোর্ড তো পরে করোনার পরে যুক্ত হয়েছে, তোমার কোনোটা কি হার্ড লাগছে বেটা? মাদ্রাসা বোর্ড ইজি, মানে ফালতু কথা কইতে পারলি বাসে আর কি। দেখো, দা 16 ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর হচ্ছে একটা রক্ত মাখা দিন রে ভাইয়া। অন দিস ডে, এই দিনে উই অ্যাচিভ ফ্রিডম, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এট দ্য কস্ট অফ আ ব্লাডি ব্যাটল, রক্ত মাখা একটা যুদ্ধের বিনিময়ে, এট দ্য কস্ট অফ মানে হচ্ছে বিনিময়ে, and বাংলাদেশ কেম ইনটু বিং, বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল, and মেড আ প্লেস ইন দা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে একটা জায়গা তৈরি করে নিয়েছিল, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ হিসেবে। এভরি ইয়ার, প্রতি বছর, দিস ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটি উদযাপন করা হয়, ইন অ্যান ইনথুসিয়াস্টিক ম্যানার, একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। উই রিমেম্বার দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন্স, আমরা আমাদের সাহসী বীরদেরকে স্মরণ করি, হু ডাইড ফর দিস কান্ট্রি, যারা এই দেশের জন্য মৃত্যুবরণ করেছে। উই অলসো পে গ্রেট ট্রিবিউট টু দেম, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধাও নিবেদন করে থাকি। বলেন ক্লিয়ার? আমরা একটু বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু বলো, আমরা কি ক্লিয়ার? কথা বলো ভাইয়া, বলো আমরা কি ক্লিয়ার হয়েছি তাহলে? ওকে, মাশাআল্লাহ। তাহলে এখন দেখো, আজকে আমি তাহলে 6টা বোর্ড তোমাদেরকে ক্লিয়ার করে, সরি 5টা বোর্ড ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তাহলে এর আগে 4টা বোর্ড ক্লিয়ার করেছি, আজকে 5টা বোর্ড ক্লিয়ার করে দিলাম। ইনশাআল্লাহ আমার এতটুকু বিশ্বাস রয়েছে, তোমরা যারা
আগের 4টা, আজকের 5টা, এই 9টা বোর্ড যারা ক্লিয়ার করেছো, দেখো আমি প্রত্যেকটা শূন্য স্থান কি করেছি একদম ধরে ধরে ব্যাখ্যা করেছি। এই শূন্য স্থানটা কেন এ হইলো, এই শূন্য স্থানটা কেন এন হলো, এখানে কেন দা হলো, এখানে কেন ক্রস হলো, প্রত্যেকটা শূন্য স্থান ব্যাখ্যা করেছি। আবার শর্টকাট 10টা বলেছি, আবার লাস্টে টোটাল মিলে অর্থটাও তোমাদেরকে বলে দিয়েছি। কারণ ভাইয়া তোমাকে অর্থটা ক্লিয়ার রাখতে হবে, অর্থ ক্লিয়ার করার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। যে যত বেশি অর্থ পারবা সে তত বেশি ভালো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? সো একটু আমাকে বলো তো, যে আমি জাস্ট এতটুকু তোমাদের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যারা তোমরা এই আর্টিকেলের উপরে নেওয়া 9টা বোর্ড কোশ্চেনই অ্যানালাইসিস করেছো, 9টাই যারা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছো, আমি 9টা তো করিয়েছি, 9টা যারা অ্যানালাইসিস করে একদম তারা মন থেকে একটা কথা বলো তো ভাইয়া, আর্টিকেল সংক্রান্ত তোমার এখন অবস্থানটা কেমন বলো, একটু বলো, জাস্ট একটা মিনিট, একটা সুন্দর করে একটু মন্তব্য তোমার জানাও এখন, মানে কেমন তোমার এখন মানসিকতা যে 9টা বোর্ড ক্লিয়ার করার পরে, কি বলো? মাশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, তাহলে এখন দেখো ভাইয়া, এই জন্যই বলি, এই জন্য দেখো তোমরা লেগে থাকো। আমাদের পেইড ব্যাচে মাত্র 300 টাকায় আমরা ভর্তি নিচ্ছি। 300 টাকা বুঝো, অবিশ্বাস্য একটা অফার। এটা আমি কোনোদিন দেই না। এবছর যে ঠিক আছে পড়ো, তোমরা পড়ো, ওকে? তো যাই হোক, এই জন্য যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত পেজে নক করো, ভর্তি হয়ে যাও। ক্লাস আমাদের চলছে, সুতরাং টেস্টে যদি ভালো করতে চাও, এবং তুমি আর একটা সুযোগ কি জানো, ভর্তি হওয়ার সাথে সাথেই আমার পিছনের ব্যাচে নেওয়া যে আর্কাইভ ক্লাসগুলা এগুলাও কিন্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে? সো লতা রায় লিখেছ, আমি আজকেই ফার্স্ট ক্লাস করলাম আপনার, বাট অনেক সুন্দর, মাশাআল্লাহ। লতা, লেগে থাকো ভাইয়া, লেগে থাকো, ওকে? আনকাউন্টেবল নাউন কোনটা, যেটা গণনা করা যায় না, গণনা করা হয় না সেটা? মুসাফির, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মিসবাউদ্দিন সৌরভ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মিনিরা ইয়াসমিন, আনকাউন্টেবল নাউন একটু বুঝিয়ে দেন ভাইয়া। আনকাউন্টেবল দেখো, একটু খেয়াল করো, এই দেখো আনকাউন্টেবল, দেখো ভাইয়া, আনকাউন্টেবল, দেখছো শব্দ কিন্তু 3টা। এই দেখো, মূলটা হচ্ছে কাউন্ট, কাউন্ট মানে কি জানো, গণনা করা, গণনা করা। আর অ্যাবল মানে কি, সক্ষম, অ্যাবল মানে হচ্ছে কি সক্ষম। তাহলে কাউন্টেবল গণনা করতে সক্ষম, আর আন হচ্ছে বিপরীত অর্থ দিয়ে থাকে। তাহলে আনকাউন্টেবল মানে যেটা গণনা করতে সক্ষম না, যেটা গণনা করা যায় না, গণনা করা হয় না, যেটা, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ধরো আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, স্বাধীনতা, পরাধীনতা, হ্যাঁ, এগুলা কি ভাইয়া 1 কেজি 2 কেজি 3 কেজি দিয়ে ভালোবাসা মাপা যায়? মাপা যায় না। সততা, নম্রতা, ভদ্রতা, সৌহার্দ্যতা, এগুলি কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় যে হ্যাঁ হ্যাঁ কিছু একটা। এই অনুভবের জগতে গিয়ে যেগুলো ভাবো, দিস ইজ আনকাউন্টেবল নাউন। আশা করছি ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? ওকে। অর্ণব চক্রবর্তী, স্যার আমি ভাবছিলাম আর্টিকেল অনেক কঠিন, কিন্তু আপনার এই 9টা বোর্ড করার পর একদম ইজি লাগছে। হ্যাঁ, ইনশাল্লাহ ফুল মার্কস পাবা, দেখবা আলহামদুলিল্লাহ অনেক সহজ, ইনশাল্লাহ এক্সামে পাসে পাস হয়েছে ইনশাল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ টেস্ট পর্যন্ত আর আর্টিকেল হাত দিব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? হ্যাঁ, ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ওকে। তো আলহামদুলিল্লাহ স্যার, আশা করি আর্টিকেল হাত দিব না ইনশাল্লাহ, আর্টিকেল পড়া লাগবে, ইনশাল্লাহ পারবা। এখন কালকে থেকে আবার চেঞ্জিং সেন্টেন্স শুরু হবে ইনশাআল্লাহ। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমরা খুব আতঙ্কে আছো, খুব আতঙ্কে। এই দেখো, প্রোনাউন রেফারেন্স আমার কাছে পড়েছো ভাইয়া, কয়টা ক্লাস? 2টা ক্লাস করিয়েছি। যারা প্রোনাউন রেফারেন্সে ক্লাস করেছো, দেখো পেজেই দেওয়া আছে প্রোনাউন রেফারেন্সে ক্লাস। যারা 2টা ক্লাস করেছো, প্রোনাউন রেফারেন্স সারা জীবনের তরে তোমার ক্লিয়ার করে, মাস্ট 2টা ক্লাস। আর্টিকেলে দেখো 2 থেকে 3টা ক্লাস শেষ। চেঞ্জিং সেন্টেন্স একটু ক্লাস বেশি লাগবে, কারণ চেঞ্জিং সেন্টেন্স পার্টটা একটু বড় তো, তবে কঠিন না, কঠিন না। দেখো করাবো, জাস্ট বলো স্যার চেঞ্জিং সেন্টেন্স এত সহজ। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি স্যার তোমাকে সহজ বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ দেখো, তোমার কাছে চেঞ্জিং সেন্টেন্সটা কঠিন লাগে কেন জানো? কারণ তুমি সারাটা জীবন ভর খালি চেঞ্জিং সেন্টেন্সে খালি রুলস পড়ে গেছে, রুলস পড়ে গেছে। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কমপ্লেক্স, এটা থেকে এটা, ওটা থেকে এটা, ওটা থেকে ওটা, এই রুল, এই রুল, পুরো মাথা পাগল হয়ে যায়। তোর রুলের গুষ্টি মারি। হ্যাঁ, তারপরে তোমার কি পজিটিভ, তোমার কি কি আরে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ, ওই রুলের গুলি মারি তোর রুল। অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ, আবার আমার কাছে এটা হুদ্দাই আসাইরা লাগে। এত রুল লাগবে কিসের জন্য? হ্যাঁ, দেখিস আমি কয়টা রুল তোকে পড়াবো। এই যে তোকে আর্টিকেল পড়ালাম, এত তুই বলতো কয়টা রুল লাগছে?
আমি যদি এই বোর্ড কোশ্চেনটাও যদি তোদের মাদ্রাসা বোর্ড নেই বাদ দিলাম, আমি উপরে গেলাম, এই দেখ তো, এই কয়টা রুল লাগে, এই পাগলাগুলা তোরা যে এই যে দিনটা ভর তোরা যে রুল পড়িস, এত রুল, এই কয়টা রুল লাগছে দেখ, এখন গোনে কয়টা রুল লাগছে দেখ তো, এই দেখ কয়টা রুল লাগে। আচ্ছা তোরা যারা এই 9টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করছিস, একদম মন থেকে বলতো কয়টা রুল লাগছে তোর? হ্যাঁ, ঘুরে ফিরে বারবারই আইছে না যে প্রথমে একটা শব্দ শূন্যস্থানের পরে একটা ওয়ার্ড যদি নাউন হয় তাহলে ইয়া অথবা অ্যান দিব। এই রুল কতবার, কয়শোবার আইছে দেখ এটা। আর শূন্যস্থানের দুইটা ওয়ার্ড, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, ওখানে কি দিছি, এ অথবা অ্যান দিছি, এই তো আইছে। আর একটা ওয়ার্ড একবার আইছিল, আবার দ্বিতীয়বার আইছে, হ্যাঁ, তাই ওখানে আমি কি দিয়ে দিছি, দা দিয়ে। আগের বার এ অথবা অ্যান দিছি, পরেরটা দা দিয়ে দিয়েছি, এই তো। আর মাঝে মধ্যে দুই একটা একটু এক্সট্রা 2-4টা কথা এই তো আসছে। ঘুরে ফিরে তো কমন রুল হচ্ছে কয়টা, 5টা 7টা, হাইয়েস্ট গেলে 10টা রুল লাগছে, 10টা টেকনিক বা ট্রিক্স লাগছে। আর তুই তো বেটা রুল পড়তেছিস, জীবনটা ভরা আর্টিকেলে রুলস 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 পড়ে মানে একদম পুরো ফাঁদা করে ফেলতেছিস, কিন্তু দিন শেষে পারিস না ছায়ের মাথা কিছুই। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। সুতরাং একবার খেয়াল করবা, ভাই এত রুল ফুল লাগবে না, ব্যাস যেভাবে করাচ্ছে এভাবে করো, ভালো করবে ইনশাআল্লাহ। এটা সলভ করতে গিয়ে যে সমস্ত টেকনিক ট্রিক্স বলছি ওগুলা নোট করছো, দ্যাটস এনাফ। ওকে, তো ঠিক আছে ভাইয়া। ওকে, তো সুতরাং আমি কালকে থেকে চেঞ্জিং সেন্টেন্স ধরবো। কালকে থেকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স ইনশাআল্লাহ দেখবা, ধরে দেখবে চেঞ্জিং সেন্টেন্সও তোমার কাছে একদম ফানি লাগবে ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, তাহলে সর্বশেষ আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারা পেইড ব্যাচে আছো তো আলহামদুলিল্লাহ, বন্ধুদেরকে দাওয়াত দিবা যেন ভর্তি হয়ে যায় দ্রুত। আর যারা পেইড ব্যাচে নাই তাদেরকে বলছি, ভাইয়া 300 টাকা তোমার জীবনে একটা চেঞ্জিং একটা ডিসিশন হবে, সুতরাং দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, ভালো থেকো, দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।